Hello, check now. Hello, 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 hello. Check now. Check hello. Check now. চালানো যেটা চালান চালা শুভ গান চালা কমল করেছে তৃতীয় ওভার এসেছেন পিন্টু, সামনে মিনাজ। ডট বল দিয়ে শুরু হয়েছে তৃতীয় ওভারের খেলা। পরের বল ফেলে দিয়েছেন, ফিলিং শট মিরাজের ব্যাট থেকে এলো। এই ওভারের প্রথম বাউন্ডারি। বিরাটি, নির্ভীক বিরাটি এই মুহূর্তে। এবার কিন্তু পরাস্ত হয়েছেন মিনাজ বোলার পিন্টুর কাছে। থার্ড ওভার ইন প্রোগ্রেস এই মুহূর্তে। আবারও ওয়াইডের ইশারা, এক্ষেত্রে অতিরিক্ত রান এলো স্কোর বোর্ডে। চলছে নির্ভীক বিরাটি ভার্সেস আয়াত। একাদশের মধ্যে খেলা। পরের বল, এক্ষেত্রে রান আউটে ফিরে যাচ্ছেন জয় তরফদার। নতুন ব্যাটসম্যান পুষ্পেন্দু। প্রথম বল, এক্ষেত্রে আবারও মিনাজের ব্যাট থেকে সুইপ শট, জোরালো সুইপ শট এই মুহূর্তে ধরতে পারলেন না ফিল্ডার। বল চলে গেছে সীমানার বাইরে। চতুর্থ ওভার এসছেন রাফিজ। প্রথম বল ছেড়েছেন পুষ্পেন্দু।
হালকা টাচে একটি রান। আবারও স্ট্রাইকে মিনাজ। এ বলা চিয়ারলিডার লাইটটা একটু ঠিক করে দে ভাই। এখনো পর্যন্ত ব্যক্তিগত 13 রানে ব্যাট করছে মিনাজ। পরের বল আবারও ওয়াইডের ইশারা। রাফিজের বলে আরো একটি অতিরিক্ত রান এলো। চলছে চতুর্থ ওভারের খেলা। এবার কিন্তু রিভার্সিভের প্রচেষ্টায় আবারও ঠিকঠাক ব্যাটে বলে সংযোগ ঘটেনি। অপেক্ষায় চতুর্থ ওভারের খেলা এই মুহূর্তে চলছে। নতুন ব্যাটসম্যান খেলেছেন জোরালো আবেদন। তালি ফাঁকে রান এসছে। স্ট্রাইকে আবারও মিনাজ। আরো একবার জানিয়ে দিয়েছেন দু বাহু প্রসারিত করে আম্পায়ার অতনু চক্রবর্তী। পরের বল এগিয়েছে খেলেছেন একদমই ফাইলে অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার ওপারে। আরো 4টি রান এসে গেল এই মুহূর্তে বিরাট নির্ভীক দলের জন্য। দুর্দান্ত মেজাজে ব্যাট করছে আমরা দেখতে পাচ্ছি। আরো একটা ওয়াইড করে ফেলেছেন রাফিজের ওভার দীর্ঘায়িত চলছে। বলতে বলতে একটা ডট বল দিয়ে শেষ করলেন কিন্তু রাফিজ। চতুর্থ ওভারের খেলা শেষ হয়ে গেছে। লাস্ট ওভার, শেষ ওভার শুরু হচ্ছে বোলার টিঙ্গুলি। সামনে ছোট শট চেষ্টা ছিল ফিল্ডার কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। বল চলে গেছে একদমই কম অঞ্চল দিয়ে। ছোটের থেকে একটা বড় শট। টিঙ্গুলির বল এক্ষেত্রে এবার কিন্তু ক্লিক করে দিয়েছেন ব্যাটসম্যান ছোটে। ছোটের থেকে এই ওভারে নির্ভীক বিরাট নির্ভয়ে ব্যাট করে যাচ্ছে এই মুহূর্তে ছোটে। এবার কিন্তু জোরালো আবেদন এলবিডব্লিউর জন্য। বর্তমানে 4 মিনিট এলবিডব্লিউ হয়ে ফিরে যাচ্ছে এই মুহূর্তে ছোটে। নতুন ব্যাটসম্যান শফিক হোয়াইট বল জানিয়েছেন। তারই সাথে একটি রান এসছে। 2টি রান বল হয়নি অথচ 2টি রান এসে গেছে কিন্তু অতিরিক্তর মাধ্যমে। টিঙ্গুলির বল এগিয়ে এসে মেরেছেন মিরাজ এবং দুর্দান্ত প্রয়াস শেষ পর্যন্ত বম কিন্তু আটকেছেন বলটি। অবশ্যই শেষ মুহূর্তে শেষ রক্ষা করলেন তিনি। আরো একটা এবং একটি রান এসছে এবং একটি রান আউট। নির্ভীক বিরাটি শেষ ওভারের খেলা চলছে। স্ট্রাইকে চলে এলেন কিন্তু মিনাজ বুদ্ধিমত্তার সাথে। রান আউট হয়েছেন কিন্তু মিনাজকে এনে দিয়েছেন স্ট্রাইকে। বলতে বলতেই সব বলতে করতে পারলেন না মিনাজ। চুয়ান্ন রান টার্গেট 5 ওভারে। বোলার জসিম প্রথম বল স্ট্রেট ডাইভ। 4টি রান এসে গেছে প্রথম বলে। মাটির ব্যাট থেকে এসে গেল তাদের দলের জন্য প্রথম রান। বলের খেলার টসটা করে নাও, বলের খেলার টস। লটারি হবে। পরের বল উইকেট। ফার্স্ট টাইম দীপ্তজননী টুর্নামেন্টের 2024-এর প্রথম ব্যাটসম্যান হিট উইকেট হয়ে ফিরে যেতে হচ্ছে। ব্যাটসম্যান বোম এই মুহূর্তে কিন্তু বোমকে জ্বলতে হবে অবশ্যই। তাদের দলের লক্ষ্যমাত্রা 54। দেখো জাসিমের বল খেলেছেন বোম। ফিল্ডার ফিল্ড করার মধ্যে একটি রান এসছে অবশ্যই। স্ট্রাইকে চলে এসেছেন এই মুহূর্তে টিঙ্গুলি। 54 রানের লক্ষ্যমাত্রা অবশ্যই একটা বড় রান। কিন্তু এর আগে দেখেছি বোস অ্যান্ড কোম্পানি 55 রানের লক্ষ্যমাত্রা একদমই 1 ওভার বাকি থাকতে শেষ করেছে।
পরের বলে ব্যাটের কানা লেগে বল চলে গিয়েছিল একদমই মাঝখানে, কোনো ফিল্ডার ছিলেন না, ফলে কোনো ড্যামেজ হয়নি। ব্যাটিং সাইডে বোম শুধুমাত্র একটি রান আসছে, স্ট্রাইকে চলে এসছেন বোম। পরের বল বোম একদমই গগনচুম্বী ছক্কা মেরেছেন, আর দলের জন্য দ্বিতীয় উইকেটের পদক হল। এই ম্যাচে আবারও কিন্তু বোম থাকলো, বোমকে আবারও ফিরিয়ে দিলেন বোলার জসিম। তাড়াতাড়ি করো। পরবর্তী ব্যাটসম্যান আরো একটা উইকেট জসিম। এখন ঝরানো বোলিং করছেন এই মুহূর্তে কিন্তু জসিম, ঝরানো বোলিং করছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি বিপক্ষ দলকে একদম প্রথম ওভারেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন তিনি। টপ অর্ডারের অলরেডি দুটো উইকেট, তিনটি উইকেটের পতন ঘটেছে। বলতে বলতে গোপে সুইপ মাস্টার গোপের ব্যাট থেকে এলো রিভার্সিভের মাধ্যমে একটি বাউন্ডারি। ওভার এসছেন আকাশ, সামনে টিঙ্গুলি, স্ট্রাইক নিচ্ছেন টিঙ্গুলি। শুরু হচ্ছে দ্বিতীয় ওভারের প্রথম বল, অফ স্ট্যাম্পে দূর প্রান্ত থেকে ডট বল। পরের বল ফ্লিক করেছেন, ফিল্ডার প্রস্তুত, রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু না, সুরক্ষিত রয়েছেন। দুর্দান্ত রানিং অবশ্যই বলতে হবে টিঙ্গুলি এবং গোপের মধ্যে, দারুণ বোঝাপড়া। এই জায়গা থেকে একটা বড় ইনিংস অবশ্যই লাগবে এই দুই জুটি। স্ট্রাইকে চলে এসছে না বড় গোপে। আকাশের বল সুইপ মারার চেষ্টায় ব্যাটে লাগেনি, পায়ে লেগে লেগ পায়ের মাধ্যমে একটি রান এসছে। এখানে ওভার পিছু রানের গতিটা কিন্তু বাড়িয়ে যেতে হবে। প্রথম ওভারে এসেছিল 11 রান, স্ট্রাইকে টিঙ্গুলি। পরের বল ফাইন লেগ দিয়ে টিঙ্গুলির ব্যাট থেকে এলো। যেমন ভাবেই হোক তাদের দলের জন্য অবশ্যই এই বাউন্ডারিটা খুবই মূল্যবান, এবং মূল্যবান বাউন্ডারিটা আদায় করতে সক্ষম হয়েছেন এই মুহূর্তে কিন্তু টিঙ্গুলি। তাদের লক্ষ্যমাত্রা 54, এইভাবে তাদের রানের গতিটা এগিয়ে নিয়ে যেতে হবে। পরে বল দারুণ দারুণ লাইন, দুর্দান্ত ভাবে বিট করিয়েছেন, সম্পূর্ণরূপে বোকা বানিয়ে ব্যাটসম্যান টিঙ্গুলিকে। এবার কিন্তু ওয়াইড করে বসেছেন, একদমই অফ স্ট্যাম্পের অনেকটা দূর প্রান্ত থেকে ওয়াইড করেছেন আকাশ। অতিরিক্ত রানের সীমিত করলো এই মুহূর্তে স্কোর বোর্ডে। পরের বল আবারও ডট বল, দারুণ কামব্যাক অবশ্যই বলতে হবে আকাশকে। এবং বলতে বলতে ওভারের সমাপ্তি। এই ওভারে 7টি রান খরচ করেছেন আকাশ, অর্থাৎ 2 ওভার শেষে রান সংখ্যা 18। আবার এসছেন জসিম, তার প্রথম ওভারে 3টি উইকেট এসছে। প্রথম বল এই ওভারে কুপের ব্যাট থেকে একটা দুর্দান্ত রিভার্সিভ ছিল, কিন্তু ফিল্ডার সঞ্জয় প্রস্তুত ছিলেন তিনি। শুধুমাত্র একটি রানে সন্তুষ্ট হয়েছে এই মুহূর্তে, কিন্তু दारुण लाइन पूरी तरह से चकमा दे दिया बल्लेबाज टिंगुली को। এবার কিন্তু একটা স্লো ফিল্ডিং অবশ্যই মিনাজের কাছ থেকে একটা স্লো ফিল্ডিং দেখলাম, যার ফলে একটা মূল্যবান রান এলো। এই রানটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এলো ইচ্ছা। এবার কিন্তু কামব্যাক করেছেন জসিম, তৃতীয় ওভারের খেলা। পরে বল খেলেছেন স্টেট টাইম, এক্ষেত্রে ফিল্ডার প্রস্তুত ছিলেন আকাশ। আকাশের ব্যাকআপে
চারটি রান সে হয়েছে কিন্তু তাদের দলাই জন্য মূল্যবান সময়ে একদমই ব্যাকআপটা দিয়েছেন কিন্তু আকাশ। চলছে তৃতীয় ওভারের খেলা। স্ট্রাইক এই মুহূর্তে আবারও কোপে। দুর্দান্ত একটা ওভার কিন্তু শেষ করার দিকে এগোচ্ছেন এবং শেষ হলো তৃতীয় ওভারের খেলা। এই ওভারে মাত্র 6 রান। প্রথম ওভারে ছিল 11, দ্বিতীয় ওভারে হলো 7 এবং এই ওভারে হলো 6। ওভার পিছু রানের গতিটা কিন্তু কমছে। আবারও বল করতে এসেছেন আকাশ। সুন্দর ফিল্ডিং এই মুহূর্তে যাই তার উদ্যানের থেকে গালি অঞ্চলে ফিল্ডিং করছেন এই মুহূর্তে কিন্তু তার দলের জন্য। গোপে এগিয়ে এসে জায়গা করে মারার চেষ্টা করেছিলেন কিন্তু সেই সুযোগটা দেননি বোলার আকাশ। শুধুমাত্র একটি রানেই সন্তুষ্ট হতে হয়েছে এই মুহূর্তে। পরের বল শট এবং ফিরে দিতে হবে। রান আউট হয়ে গোপেকে। বড় রানের চাপ অবশ্যই। নতুন ব্যাটসম্যান এসছেন বালা। 13 ওভার দুর্দান্ত ওভার অবশ্যই বলা যেতে পারে। আরো একটা উইকেটের পতন ঘটলো। টিকুলি ফিরে যেতে হচ্ছে। 54 রানের লক্ষ্য করতে নেন। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে আয়াত একাদশ। স্ট্রাইকে পিন্টু। আরো এক দুর্দান্ত বল, দুর্দান্ত বোলিং এবং বল নো বল। নো বল। একটা অতিরিক্ত রান এসছে অবশ্যই কিন্তু অনেকটা রান বাকি রয়েছে। দুর্দান্ত ফিল্ডিং আকাশ নিজের ওভারেই ফলশ্রুতিতে গিয়ে ফিল্ডিং করেছেন এবং ওভারের সমাপ্তি। 4 ওভার শেষ। শেষ ওভার এসেন বল করতে কুমার। পরপর 2টি ডট বল। শেষ ওভারের খেলা চলছে বলা যেতে পারে নির্ভীক বিরাট। পরের রাউন্ডে ছাড়পত্র শুধুমাত্র সময়ের অপেক্ষা।